বন্ধুরা, রোজকার একই টেনশন থাকে। ভাতের জন্য একরকম সবজি, রুটির জন্য অন্যরকম সবজি। তো সেই টেনশন মুক্ত করার জন্যই আজকের এই রেসিপি। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কুন্দ্রির এক অনন্য সাধারণ রেসিপি, যা তোমাদের দুটো প্রবলেমকেই সলভ করবে একটাই রেসিপির মধ্য দিয়ে। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কুঁদরি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি কুঁদরিগুলোকে। দুপাশের দুটো মুখ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবং মাঝখান থেকে চিড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, আমি এখানে নিয়েছি 500 গ্রাম কুঁদরি। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হতে থাকুক। এখানে এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য জল দিয়ে আমি এটাকে মিশিয়ে রেখে দেব যতক্ষণ না আমাদের বাকি প্রসেসিং হতে থাকে। তেল গরম হয়ে গেছে। এখন আমি কুঁদরিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। মানে মিডিল টু লো ফ্লেমে কুঁদরিটাকে ভাজতে হবে, হাই ফ্লেমে একদমই করা যাবে না। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, আমাদের এর মধ্যে কুঁদরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। 4-5 মিনিট আমার সময় লেগেছে ভাজতে। এবার আমি কুঁদরিগুলো তুলে নিচ্ছি। সবগুলো কুঁদরি আমাদের তোলা হয়ে গেছে। এই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব। এর মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ছিঁড়ে এবং ছোট 1 চামচ কালো জিরে ফোড়ন এবং ছোট 1 চামচ হিং ফোড়নে দিয়ে আমি 20 থেকে 30 সেকেন্ড মতো এগুলোকে একটু ভেজে নেব। এরপর আমি যে মশলা পেস্ট বানিয়ে দিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা এবং এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ আমাদের কষাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। হাতে একটু ভালো করে ক্রাশ করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। কাসুরি মেথি দিয়ে আমি আবার কষিয়ে নেব। যেকোনো রান্নার টেস্ট তখনই ভালো আসে যখন মশলাটা ভালো করে কষানো হয় এবং সবজিগুলো দিয়েও ভালো করে কষানো হয়। তখনই কিন্তু একটা রেসিপি অনন্য সাধারণ হয়ে ওঠে। দেখো, আমাদের মশলাটা কিন্তু কষানো অলমোস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 5টি কাঁচা লঙ্কা চিড়ে এবং সেটা দিয়েও একটু আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ভাজা কুঁদরিগুলো দিয়ে দেব। দিয়ে আমাদের 2-3 মিনিট কষিয়ে নিতে হবে কুঁদরির সঙ্গে। খুব বেশি কষাবো না, কারণ কি কুঁদরি আমাদের আগেই ভাজা আছে। তো সেই জন্য এই স্টেজে আমরা বেশি কষাবো না। আমাদের কুঁদরিটা কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই রেসিপিটি যেহেতু একদমই প্রায় শুকনো শুকনো হবে, সেই জন্য আমি খুব বেশি জল এখানে ব্যবহার করলাম না। 250 ml মতো আমি এখানে জল দিয়েছি কুঁদরিটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেবো, যেন মিডল ফ্লেমে যেন কুঁদরিটা প্রপার কুক হয়ে যায়। দেখো, 5 মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটা খুললাম এবং ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের জলটা কিন্তু অনেকটা রিডিউস হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আমচুর পাউডার, 1/2 চামচ চিনি, যেন টেস্টের ব্যালেন্স আসে। আমচুর পাউডার যেহেতু টক, সেই জন্য টেস্টের ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিলাম। যাদের চিনিতে আপত্তি তারা এটাকে অ্যাভয়েড করতেই পারো। আমি আমচুর পাউডার এবং চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে। এবং ফাইনালি আমি ফিনিশ করব এর মধ্যে ধনেপাতা কুচি এবং 1 চামচ ঘি দিয়ে। ধনেপাতা কুচি এবং ঘি দিয়ে আর একটু আমি মিশিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে, কুঁদরি এবং গ্রেভির সঙ্গে, যেন ফ্লেভারটা পুরো অ্যাবজর্ব হয়ে যায় গ্রেভির মধ্যে। এরপর আমি ঢেকে স্ট্যান্ডিং টাইম 1 মিনিট দিয়ে আমি একদম লো ফ্লেমে রেখে দেবো। দেখো, 1 মিনিট পরে আমি ঢাকনা খুলে আর একটু নেড়ে নিচ্ছি। স্ট্যান্ডিং টাইম দেওয়ার কারণ
ঘিয়ের ফ্লেভার এবং ধনেপাতার ফ্লেভার যেন গ্রেভি এবং কুঞ্জির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। সেই জন্য আমাদের কিন্তু রেডি হয়ে গেছে কুঞ্জির এই রেসিপি। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো। এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।